আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আজ অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আমাদের অনেকেরই জানা দরকার। বিশেষ করে আমাদের অনেকেরই টাকা পয়সা, গাড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার কারণে আমরা তখন কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গিয়ে এই হারানো বস্তুটা ফিরে পাওয়ার জন্য, অথবা এইটা যেন তার কাছে পৌঁছে যায়, বা যে ব্যক্তি নিয়েছে সে যেন তার কাছে দিয়ে যায়, এই বিভিন্ন তদবিরের কাছে যাই। এখানে তদবির এটা দুইভাবে হয়, একটা হলো কোরআন এবং সুন্নাহ দিয়ে, আর একটা হলো কুফরি কালাম দিয়ে। এখন যদি কেউ কুফরি কালাম দিয়ে যদি তদবির করে, তাহলে যে ব্যক্তি করবে সেও ইমান থেকে খারেজ হয়ে যাবে, আর যে করাবে তারই এক অবস্থা হবে, কারণ সে জানতেছে এটা কুফরি কালাম দিয়ে করা হইতেছে, এরপরেও সে তার কাছে যাইতেছে। এজন্য তদবির যদি কোরআন এবং সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীর ভিতরে যে সমস্ত দোয়াগুলো আছে এবং কোরআনের আয়াত আছে, এই কোরআনের সরাসরি কোরআনের আয়াত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়াগুলো দিয়ে যদি করা হয়, তাতে কোনো সমস্যা নেই। যে এরকম একটা আমল যা আমরা এই হারানো বিষয়গুলো পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত রয়েছে। তো এই আয়াত যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই আমাদের হারানো বস্তুগুলো আমরা পেয়ে যাব। আমরা তো এগুলো তো করতে রাজি না, বরং আমরা যাই সরাসরি তদবিরের কাছে যাই, সরাসরি কবিরাজের কাছে যাই, যে কবিরাজ কীভাবে কাজ করে বা কিভাবে সে কি করে এগুলো আমরা জানি না, আমাদের যাচাই বাছাই করি না। আমাদের যাচাই বাছাই করার দরকার, একান্ত দরকার। এজন্য আমরা কোনো কবিরাজের কাছে না গিয়ে আগে নিজে কি করেন, প্রয়োগ করেন। আপনি নিজে আগে প্রয়োগ করেন, এরপরে যদি আপনি নিজে প্রয়োগ না করতে পারেন, তখন আপনি গ্রহণযোগ্য কোনো আলেমের কাছে গিয়ে পরামর্শ করবেন যে আমার এই বিষয়টা হারিয়ে গিয়েছে, আমি এখন কি করব, এখন এর ব্যাপারে মাসআলা কি, এ ব্যাপারে তদবির করা যাবে কি যাবে না। তখন আমি একজন আলেমের কাছে, হক্কানি আলেমের কাছে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দেবো বা এমন একটা আয়াত শিখাইয়া দিব, যেই আয়াতের মাধ্যমে আপনার হারানো বস্তুগুলো আপনি পেয়ে যাবেন। যেটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। তিনি বলেন যে কোনো বস্তু হারিয়ে গেলে উক্ত আয়াতটি অধিক পরিমাণে পাঠ করতে করতে হারানো বস্তুটি তালাশ করতে থাকবে, ইনশাআল্লাহ হারানো বস্তুটি পেয়ে যাবে, অথবা গায়েব থেকে তার চেয়ে উত্তম কোনো বস্তু প্রাপ্ত হবে। যেখানে থানভী রহমাতুল্লাহ আলী বলছেন, যদি কোনো ব্যক্তির কোনো জিনিস হারিয়ে যায়, এই হারানো বস্তু খুঁজবে আর এই আয়াতটা পড়তে থাকবে। যদি কি হয়, এই পড়তে থাকে, তাহলে ওই হারানো বস্তুটা সে পেয়ে যাবে। আর যদি ওটা সে নাও পেয়ে যায়, এরপরেও তে কী হবে, যে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, অথবা গায়েব থেকে তার চেয়ে উত্তম কোনো বস্তু সে প্রাপ্ত হবে। যে বিষয়টা হারাইছে সে যদি ওটাও না পায়, যেমন একজন ব্যক্তির 500 টাকা হারাইছে, সে খুঁজতে আর এই আয়াতটা পড়তেছে কিন্তু পাইতেছে না, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবান এর থেকে 500 টাকার থেকে উত্তম জিনিস সে পেয়ে যাবে। থানভী রহমাতুল্লাহ আলাইহি এটাই বলছেন। এজন্য আমরা এই কোরআন অনুযায়ী কি কাজ করব, এই কোরআনের আয়াত অনুযায়ী কাজ করব। এখন আমাদের জানা দরকার কোরআনের আয়াতটা কি, যেই আয়াতটি পড়লে হারানো বস্তু পাওয়া যায়, অথবা এই হারানো বস্তু থেকে উত্তম জিনিস পাওয়া যাবে, এমন আয়াত কি। এমন আয়াত আমরা সকলেই জানি, যেমন সূরা বাকারার 156 নম্বর আয়াত, সূরা বাকারার 156 নম্বর আয়াত, যেটা আমরা সকলেই জানি, কিন্তু এটা আমরা প্রয়োগ যে করতে হয় বা কোন কাজে ব্যবহার করতে হয় এটা আমরা জানি না। যে আমরা এই সকলেই এই আয়াত সম্পর্কে জানি, তবে আয়াতটা আমরা শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। আয়াতটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মনে করি কেউ মারা গেলে তখন এই আয়াতটা পড়তে হয় না, শুধু এই আয়াত তখন পড়তে হয় না, এই আয়াত যে কোনো হারানো বস্তু, যেমন যেহেতু আপনি হারাইছেন, আপনার মা হারাইছেন, তখন আপনি পড়েন। এই জন্য এই আয়াতগুলো তখনই পড়তে হয় যখন কোনো বস্তু হারিয়ে যায়, তখন কি করতে হবে, এই আয়াতটা পড়তে হবে। এই আয়াতটা পড়তে পড়তে যদি আপনি হারানো বস্তু খোঁজেন, তাহলে কি হবে, আপনি হারানো বস্তু পেয়ে যাবেন। যে আমরা তো শুধু মারা যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, এটা শুধু মারা যাওয়ার ক্ষেত্রের জন্য খাস না, এটা যে কোনো হারানো বস্তু খুঁজে পাওয়ার ক্ষেত্রে খাস। এজন্য আমরা কি করব, আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা আগে কি করব, এই আয়াতটি পড়ব আর কি করব, এই আয়াত পড়ব আর
তালাশ করতে থাকবো। এটা একটা পরীক্ষিত আমল, এটা আমি অনেকবারই পরীক্ষিত আমল, এটা আমি নিজেও অনেকবার কার্যকারিতা পেয়েছি। এজন্য আমরা বিশ্বাস রেখে আমরা শুদ্ধ করে এই আয়াতটা পড়ব, আর হারানো বস্তুগুলো আমরা তালাশ করে খুঁজে খুঁজে বের করব। যদি আমরা ওই হারানো বস্তু যদি নাও পাই, থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন এর থেকেও উত্তম জিনিস সে পেয়ে যাবে। অতএব